إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. عن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تأكلوا بالشمال فإن الشيطان يأكل بالشمال. رواه مسلم. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানির কারণে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন অনুগ্রহ করে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল আ'রাফের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে একটি হাদিস পড়েছি, যে হাদিসটি চয়ন করেছি মুসলিম শরীফ থেকে। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে মানুষের সম্মান সকল সৃষ্টির উপরে বৃদ্ধি করেছেন, বাড়িয়ে দিয়েছেন। সবথেকে বেশি সম্মানিত করেছেন আল্লাহ মানুষকে। আর এই মানুষকে সম্মান না করার কারণে ইবলিস চিরদিনের জন্য জাহান্নামী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে মানুষ, শয়তান, জিন এসব বিষয় নিয়ে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরাতে আলোচনা করেছেন।
যেগুলি আমাদের জানা দরকার। শয়তানের অশ্বাসা থেকে, শয়তানের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখা এবং শয়তানের পথ অনুসরণ না করা, এটা আমাদের জন্য খুব জরুরি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহর যে নির্দেশনা ছিল, তোমরা আদমকে সিজদা করো, আদমের কাছে মাথা নত করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই কিন্তু আল্লাহর এই নির্দেশ পালন করেছিল, শুধুমাত্র করেনি ইবলিস। ইবলিস অস্বীকার করেছে, ইবলিস অহংকার করেছে, ইবলিস যুক্তি দাঁড় করিয়েছে। ইবলিসের যুক্তিটা কি ছিল? যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসের যুক্তি ছিল, আমি আগুনের তৈরি, আমি ওর থেকে উত্তম। ও মাটির তৈরি, অতএব আগুনের তৈরি হয়ে মাটির তৈরির কাছে আমি নত হব না। এসব কথাগুলি আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে চলে না। এটা মসজিদ, আমরা সবাই আল্লাহর গোলাম। এখন আমরা যদি কেউ মনে করি আমি তো বিত্তবান, আমি তো অনেক সম্মানী, সবাই যেখানে যেভাবে সালাত আদায় করছে আমি করব না, আমি একটু ভিন্ন পদ্ধতিতে করব, এটা কি হবে? এটা হবে না। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আমাদের কারো যুক্তি বা আমাদের কারো কোন রকম উক্তি এগুলি পেশ করা, এগুলি ভালো মানুষের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের গুণাবলীগুলি আলোচনা করেছেন কোরআন কারীমে। সেই আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন যে সামি'না ওয়া আতা'না, যারা ভালো মানুষ তাদের এটা একটা গুণ, তারা শুনবে, তারা মেনে নেবে, শোনার পরে তারা মেনে নেয়। আর এর বিপরীত যেটা সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানব না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে এই মানুষের সম্মান আল্লাহ অনেক বেশি বাড়িয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অবশ্যই সম্মানিত করেছি। বনি আদমকে আল্লাহ নিজেই বলছেন যে আমি সম্মানিত করেছি। আল্লাহ বলছেন বান্দা, আমি যা কিছু তৈরি করেছি এসব তোমাদের জন্য। এই পৃথিবীটাও তোমাদের জন্যই তৈরি করেছি, এই আসমানটাও তোমাদের জন্য, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করি সেটাও তোমাদের জন্য, আমি যে দিন দিয়েছি সেটাও তোমাদের জন্য, আমি যে রাত দিয়েছি সেটাও তোমাদের জন্য, সবটাই তোমাদের জন্য। আর তোমাদের একটি মাত্র কাজ, সেই কাজটি হলো তোমরা আমার গোলামি করবে। আমার যে নির্দেশনা আছে তার বাইরে তোমরা যাবে না। আমি যেটা করেছি, আমি যেটা করতে বলেছি সেটা তোমরা করবে, যেটা করতে আমি নিষেধ করেছি সেটা তোমরা ছেড়ে দিবে। এই কথাগুলি বলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, তোমাদের পদে পদে বাধা হয়ে দাঁড়াবে শয়তান, তোমাদের পদে পদে বাধা হয়ে দাঁড়াবে ইবলিস। এ কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। ওর পথ তোমরা ধরবে না, ওর কথা তোমরা শুনবে না, ও তোমাদের বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিবে তোমাদেরকে জাহান্নামী বানানোর জন্য। অতএব তোমরা শয়তান থেকে কি হয়ে যাও? সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
হে পৃথিবীর মুমিনেরা, শোনো, তোমাদের জন্য যে ইসলাম, আমি একটা দিন, একটা ধর্ম দিয়েছি, এই ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, পুরো ইসলামটাকে তোমরা মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করবে না। শয়তান যে পথে চলে সে পথে চলবে না, শয়তানের পথ তোমরা ধরবে না। কেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই কথা আল্লাহ এক জায়গাতে বলেননি, অনেক জায়গাতে বলেছেন। শয়তান, আমাদের দেশে জাতীয় খেলা হাডুডু। হাডুডু খেলা মানে কি? একজন আরেকজনকে ধরে আটকিয়ে রাখবে, ওকে যেতে দিবে না, এই তো, তাই না? এমন ভাবে পা ধরবে, হাত ধরবে, যাতে করে ও যেতে না পারে। শয়তান তার থেকেও বড় কঠিন করে ধরে ফেলে। শয়তান আপনাকে আমাকে জান্নাতে যেতে দিতে চাইবে না, শয়তানের জন্য বাধা হয়ে দাঁড়াবে, কঠিন বাধা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমে সূরাতুল আরাফে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ইবলিস, তুই ইবলিস, তোর উপরে লানাত, তুই জাহান্নামী হয়ে যাবি, আর কোনদিন তোর জন্য জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলল, আল্লাহ শোনো, তুমি যখন এই মানুষের কারণে আমাকে চিরদিনের জন্য জাহান্নামের ফয়সালা দিলে, আমি সঠিক পথে এদেরকে আর চলতে দিব না। বাম পথ, বাঁকা পথে, মোড়ে মোড়ে আমি অবস্থান নিব, আর এদেরকে এমন ভাবে ওয়াসওয়াসা দিব, এরা তোমার হুকুম পালন করবে না, তোমার পথ এরা ধরবে না। এদেরকে আমি, এদের কারণে যখন জাহান্নামী হলাম, এদেরকে আমি জান্নাতি হতে দেব না, এদেরকে আমি জাহান্নামী বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 2 নম্বর আয়াতে, এই আয়াতের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের আরো একটি কথা আলোচনা করলেন। আল্লাহ বললেন, শয়তান বলল, রব্বুল আলামিন তুমি শোনো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলল, রব্বুল আলামিন শোনো, শুধুমাত্র আমি সঠিক রাস্তার কোন একটা মোড়ে বসে থাকবো আর তাদেরকে বিপদগামী বানাবো তা নয়। প্রভু তুমি শুনে নাও, এদের কাছে আমি ডান দিক থেকে আসবো, এদের কাছে আমি বাম দিক থেকে আসবো, এদের কাছে পিছনের দিক থেকে আসবো, এদের কাছে আমি সামনের দিক থেকে আসবো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, শয়তান, এই মানুষকে আমি এমন ভাবে অ্যাটাক করব, এমন ভাবে বিপদে ফেলে দিব, আল্লাহ তুমি শোনো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এদের অধিকাংশ মানুষকেই তুমি তোমার কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবে না, তোমার গোলামি করবে না, থাকবে তোমার জমিনে, খাবে তোমার রিজিক, কিন্তু তোমার হুকুম মানবে না। বিভিন্ন ভাবে এদেরকে আমি বিপদগামী করব, এটা আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তোমাকে আমি এটা জানিয়ে দিলাম। আমি পৃথিবীতে যে চলে গেলাম, আমি 1 সেকেন্ডের জন্য আর বসে থাকবো না। এই মানুষকে কিভাবে জাহান্নামী বানাতে হয়, আমি সে কাজটাই কিন্তু করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে শোনায়া দিলেন। আল্লাহ বললেন, শুনে নাও, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও
ও নবী, তোমার কাছে এমন একটি কিতাব আমি নাযিল করলাম, এই কিতাবের ভিতরে মানুষের জন্য যা প্রয়োজন সব আলোচনা আমি আল্লাহ করেছি। মানুষের জন্য প্রয়োজন আর আমি আল্লাহ আলোচনা করি নাই এমনটা কিন্তু না। মানুষের জন্য যা প্রয়োজন সব আলোচনাই এই কোরআনুল কারীমে আছে। এখন আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবেন কি করে? শয়তানের ষড়যন্ত্র থেকে আপনি বাঁচবেন কি করে? শয়তান আপনাকে জাহান্নামী বানাতে চায়, শয়তান আমাকে জাহান্নামী বানাতে চায়, জান্নাত থেকে শয়তান অনেক দূরে সরিয়ে দিতে চায়। আপনি বাঁচবেন কি করে? আমি বাঁচবো কি করে? বাঁচার পথগুলিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট আলোচনা করে দিয়েছে। আপনি কিভাবে বাঁচবেন? শয়তান তো আপনাকে ছাড়বে না, তাহলে শয়তানের পথ আপনি ধরতে পারবেন না। আমি ধরবো না, আমাকে তো বাঁচতে হবে শয়তানের পথ থেকে। আমি কিভাবে বাঁচবো? আপনি কিভাবে বাঁচবেন? বাঁচার পথটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, চমৎকার আলোচনা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন। আল্লাহ বললেন, বান্দা শুনে নাও, ইম্মা আনজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ শুনে নাও, ও মুমিন বান্দা আমার শুনে নাও, বান্দি আমার শুনে নাও, যখনই তোমার মনের ভিতরে কোনো খারাপ চাইবে, তোমার মন যখন অন্যায় শীতল করে বলে দিলেন, যখনই আপনার মনের ভিতরে খারাপ কিছু জাগ্রত হবে, মন যখনই খারাপ কিছু করতে চাইবে, তখনই আমি আর দেরি করবো না, আমি কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান পৃথিবীতে আসার পরে মানুষকে বিপদগামী বানানোর জন্য, জাহান্নামী বানানোর জন্য কিছু কার্যক্রম হাতে নিল। কি করে মানুষকে বিপদগামী করা যায়? কি করে মানুষকে জাহান্নামী বানা যায়? কিভাবে এই মানুষকে জাহান্নামী বানানো যায়? এই পরিকল্পনা একে মিটিং সিটিং করে সব রকম যারা পরামর্শদাতা আছে সবাই নিয়ে সিদ্ধান্ত নিল, একটা করে সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা আঁকল। তার উল্লেখযোগ্য একটা পরিকল্পনা হলো নারী। শয়তানের উল্লেখযোগ্য একটা পরিকল্পনা মানুষকে জাহান্নামী বানার জন্য কি? নারী। নারীকে শয়তান হাতিয়ার বানিয়েছে। নারীকে শয়তান হাতিয়ার বানিয়েছে। কিভাবে? আপনি দেখেন, আপনি বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুনো, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা হলো শয়তানের রশি। আল্লাহর নবী বলছেন, মহিলারা হলো শয়তানের রশি, মহিলারা হলো শয়তানের ফাঁদ। একজন পুরুষকে বিপদগামী বানার জন্য শয়তান প্রথম টার্গেট করে একজন নারীকে। একজন নারীকে প্রথম টার্গেট করে। আপনি বুঝে নেন কথাগুলি। আপনাকে আমি কোরআন থেকে হাদিস থেকেই বলবো, আপনি বুঝে নেন, আপনার বুঝার সমস্যা হবে না আমি আশা করি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন। আল্লাহ বললেন, পৃথিবীর সমস্ত নারীদের কাছে আল্লাহর বক্তব্য সূরার ভিতরে আলোচনা করলেন, বিভিন্ন সূরার ভিতরে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝিতে আয়াতটি আছে, আপনি পড়বেন। আল্লাহ কত সুন্দর করে বললেন। আল্লাহ বললেন, ও মহিলারা, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। ও মহিলারা, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। ও মহিলারা, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, বাড়ির বাইরে যেও না। আইয়ামে জাহিলিয়াতি যুগের নারীদের মতো তোমরা হয়ে যেও না, বাড়িতে অবস্থান করো। আল্লাহ আবার বললেন সূরাতুল মুমিনুনে, যদি বাড়ির বাইরে যেতে চাও তাহলে হিজাব পরে পর্দা করে বাড়ির বাইরে যাও। বাড়ির বাইরে যদি যেতে হয় তাহলে তুমি হিজাব পরে নিজেকে আবৃত করে বাড়ির বাইরে যাও। তুমি
হিজাব না করে, পর্দা না করে বাড়ির বাইরে যাবে না। এই কথা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এখন কি হলো? এবার আপনি লক্ষ্য করেন, আপনার টেলিভিশনে খবর পড়ে একজন নারী, আপনার টেলিভিশনে সাবানের এক দেয় একজন নারী, তেলের এক দেয় নারী, সবখানে নারী, মরে মরে নারী, টিভি খুললেই নারী, আপনার মোবাইলে হাত দিলেই নারী, সবখানে নারী আর নারী। এখন আপনি বলেন, মার্কেটে যাবেন সেখানেও নারী, আপনি বাজারে যাবেন সেখানেও নারী, রাস্তায় নামবেন সেখানেও নারী, লিগুনায় উঠবেন সেখানেও নারী, আপনি বাসে উঠবেন সেখানেও নারী, আপনি বিমানে উঠবেন সেখানেও নারী, আপনি হজ করার জন্য যান সেখানেও দেখবেন নারী। সবখানে নারী, সবখানে নারী, সবখানে নারী। এবার নারী তো থাকতেই পারে, নারী তো থাকবেই, নারী তো থাকতেই পারে, কিন্তু নারীর পোশাকটা কেমন, কেমন হওয়া উচিত ছিল, নারীর পোশাকটা কেমন? এখন আপনি এই নারীর দিকে দেখবেন, এই নারীর দিকে দেখার কারণে আপনার চোখের জেনা হবে। নারীর দিকে আপনি দেখলে চোখের জেনা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। এখন দায়ুসকে, আপনার মেয়ে পর্দা করে না, আপনি দায়ুস, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার স্ত্রী পর্দা করে না, মার্কেটে ঘুরে আপনিও জান্নাতে যেতে পারবেন না। এটা হলো শয়তানের প্রথম হাতিয়ার। একজন নারীকে শয়তান হাতিয়ার বানালো, আর নারীকে দেখার পরে নারীর পিছনে হাজার হাজার যুবক দৌড়ালো, যুবকেরাও জাহান্নামী হলো, ওই মেয়ের বাবা জাহান্নামী হলো, মেয়ের ভাই জাহান্নামী হলো। এই জন্য শয়তানের প্রথম টার্গেটটাই হলো নারী, নারীকে দিয়ে পুরুষকে বিপদগামী বানালো। আপনি, এটা শয়তানের কাজ, এটা শয়তানের টার্গেট। নারী হলো শয়তানের প্রথম টার্গেট। নারীকে দিয়ে আপনাকে বিপদগামী বানাবে, নারীকে দিয়ে আপনার পরিবারের অশান্তির আগুন জ্বালিয়ে দিবে। এই টার্গেট হলো শয়তানের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দেখেন, ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং ইমরান ইবনে হুসাইন থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। দুইজনই হাদিসটি বর্ণনা করলে রাসূল বলছেন, আত-তালাকু ফিল জান্নাহ ফারাআইতু আকসার আহলিহা আল-ফুকারা ওয়াত-তালাকু ফিন নার ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি জান্নাত দেখলাম। রাসূল বলছেন, আমি জান্নাত দেখলাম। রাসূল বলছেন, আমি জান্নাত দেখলাম। আমি জান্নাতে বেশি বেশি গরীব মানুষগুলোকে জান্নাতে পেলাম, ফুকারা যারা, ফকির যারা, তাদেরকে বেশি জান্নাতে পেলাম। আল্লাহর নবী বলছেন, আমি জান্নাত দেখলাম, জান্নাতে বেশি গরীব মানুষগুলোকে আমি দেখলাম। ওয়াত-তালাকু ফিন নার, এরপর আমি জাহান্নামে দেখলাম, জাহান্নামে ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা, আমি জাহান্নামে বেশি বেশি মহিলাদেরকে বেশি জাহান্নামে আমি দেখলাম। বেশিরভাগ মহিলাকে আমি জাহান্নামে দেখলাম, বেশিরভাগ মহিলাকে আমি জাহান্নামে দেখলাম, বেশিরভাগ মহিলাকে আমি জাহান্নামে দেখলাম। মহিলাদেরকে বলা হলো, মহিলারা জোরে কথা বলবে না, মহিলারা জোরে কথা বলবে না, মহিলারা জোরে কথা বলবে না। মহিলাদের জন্য আযান নাই, মহিলারা সালাত আদায় করবে কিন্তু আযান দিবে না। মহিলাদের কণ্ঠ যেন অন্য মানুষ শুনতে না পায়, মহিলাদের জন্য আযান বন্ধ হয়ে গেল, আযান ছাড়াই মহিলারা নামাজ পড়বে। পুরুষ মানুষ মাগরিবে নামাজ পড়বে, জোরে কেরাত পড়বে। মহিলা মানুষ নামাজ পড়বে, সে ধীরে কেরাত পড়বে, কারণ তার গলার আওয়াজ, গলার কণ্ঠ যেন অন্য মানুষ শুনতে না পায়। বাড়ির ভিতরে মহিলাদের জন্য নামাজ পড়া উত্তম, পুরুষের জন্য মসজিদে সালাত আদায় করা উত্তম। তাহলে মহিলারা আযান কোন মহিলা আযান দেয়? মহিলাদের যে বাড়িতে নামাজ পড়ে, ওরা কি আযান দিয়ে নামাজ পড়ে? আযান দেওয়ার কি বিধান আছে? নাই। কেন নাই? ওর আযানটা যেন কেউ শুনতে না পায়, ওর আওয়াজটা যেন অন্য
পুরুষের কানে না যায়, এই জন্য আজান ছাড়াই তারা সালাত আদায় করে। আপনি দেখেন, এরপরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, যদি কোনো পুরুষ মানুষ বাসায় আসে আর সেখানে যদি পুরুষ মানুষ না থাকে, আছে কে? মেয়ে মানুষ। বাসাতে পুরুষ মানুষ নাই, কে আছে? মেয়ে মানুষ আছে। এখন এসে দরজা নক করলো বা জানতে চাইলো, নাম ধরে বললো মুখ আছে, কিন্তু সে নাই, আব্দুল্লাহ নাই, কিন্তু আব্দুল্লাহর স্ত্রী আছে। এখন আব্দুল্লাহর স্ত্রী কি বলবে? বলতে তো হবে নাই, বলতে হবে তো নাই। নাই কথাটা বলতে হবে কর্কশ ভাষায়। আল্লাহ নিজে বলছেন যে তোমার বাড়িতে তোমার স্বামী নেই, কেউ এসে তোমার দরজা নক করেছে, তুমি উত্তর দিবে কর্কশ ভাষায়, বাড়িতে নেই। মানে এমন করে বলবে ও যেন বুঝে, ওরে বাবা রে বাবা, এই নারী তো কঠিন সিরিয়াস, এখানে থাকা যাবে না, দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত আল্লাহ দিলেন, এই সিদ্ধান্ত আল্লাহ। এক বাড়িতে পুরুষ মানুষ নাই, অন্য কোন পুরুষ মানুষ এসে যদি বলে আছেন বাসাতে, আপনি কে, কোথা থেকে এসেছেন, কাকে খুঁজছেন, আসেন বসেন, চা খেয়ে যান, আসলেন চা খাবেন না, এটা কথা হলো নাকি? ফিতনা শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? ফিতনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবীদেরকে বললেন, শোনো তোমরা মহিলাদের কাছে যেও না। কোন মহিলা যদি একা থাকে তার কাছে যেও না। একা যদি থাকি তার কাছে যদি যাও, ওখানে তৃতীয় আর একজন অবস্থান নাই, সে হলো শয়তান। নারী আর পুরুষ যখন দুইজন এক জায়গাতে হয়, তখন তৃতীয় আর একজন সেখানে স্থান নাই, তার নাম কি? শয়তান। এই যে রাসূল বলছেন মহিলারা একা থাকলে মহিলাদের কাছে যেও না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কথাটা কত গুরুত্বপূর্ণ। এবার আসি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কত সুন্দর করে আল্লাহ বলছেন, নবী শোনো, তুমি বলে দাও, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার নিকটবর্তী হবে না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ। আল্লাহ কি বললেন? নবী তুমি বলো তোমরা জিনার নিকটবর্তী হবে না। কেন? এটা অশ্লীল কাজ, এটা ফাহিশা কাজ, এর নিকটবর্তী হবে না। শয়তান কি করে এখন আপনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন, আপনি বুঝে নেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা উত্তম হালাল খাবারটা খাও, হারাম খেও না। এই কথাটা কার? আল্লাহ। কি বললেন আল্লাহ? ও পৃথিবীর মানুষেরা, তোমরা হালাল উত্তম সেটা খাও, হারাম খেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথ অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আর শয়তান কি করে? এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তান মানুষকে বলে খারাপ কাজ করতে, ওয়াল ফাহশা এবং জিনায় লিপ্ত হতে।
শয়তান মানুষকে খারাপ কাজ করতে বলে আর জিনায় লিপ্ত হতে বলে। এবার আসেন, আল্লাহ যত জায়গায় কথা বললেন আগে পুরুষের কথা বলেছেন, তারপরে আল্লাহ মেয়েদের কথা বলেছেন। কিন্তু এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আগে মেয়েদের কথা বলেছেন, পরে পুরুষের কথা বলেছেন। আপনি বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। আল্লাহ আগে পুরুষের কথা বললেন, তারপরে মেয়েদের কথা বললেন, পুরুষের কথা আগে বললেন, মেয়েদের কথা আগে বললেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। সব জায়গায় আল্লাহ আগে পুরুষের কথা বলেছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর এবং চুন্নি, চুরির কথা বলতে গিয়ে আল্লাহ আগে পুরুষদের কথা বললেন, তারপর আল্লাহ মেয়েদের কথা বললেন। কিন্তু এক জায়গায় আল্লাহ মেয়েদের কথা আগে বলেছেন, সবখানে পুরুষের কথা আল্লাহ আগে বললেন। এক জায়গায় আল্লাহ মেয়েদের কথা আগে বললেন, সেটা কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনা করেনি আর জিনাকার। তাহলে জিনার ক্ষেত্রে আল্লাহ আগে নারীর কথা বললেন, তারপরে পুরুষের কথা বললেন। তারপরে হলো জিনার জন্য প্রথম দায়ী হলো নারী, প্রথম দায়ী হলো নারী। এখন এই জন্য আল্লাহ আগেই বলছিল আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী আর জিনাকার। সব জায়গায় আমি তো আমার জীবনে কতবার কোরআন খতম করেছি, হিসাবটা আপনাদেরকে আমি দিতে পারবো না, আমি নিজেও বলতে পারবো না কতবার কোরআন খতম করেছি। সবখানে পুরো কোরআনে আল্লাহ আগে পুরুষের কথা বলেছেন, তারপরে নারীদের কথা বলেছেন। এক জায়গাতে আল্লাহ শুধুমাত্র নারীদের কথা আগে বললেন, পুরুষের কথা পরে বলে। সেটা হলো জিনার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জিনার ক্ষেত্রে। একজন নারী যদি চেষ্টা করে সে তার নিজেকে সেফ রাখবে, তাহলে পরে সম্ভব, পুরুষ চেষ্টা করলেও পারবে না। এবার আপনাদের কাছে আমি বলবো, প্রথমটাই শুধু বললাম শয়তান টার্গেট করলো নারী, এবার আর কি কি টার্গেট করলো পুরুষকে জাহান্নামী বানার জন্য? সূরাতুল মাইদা 90 নম্বর আয়াত আপনি পড়েন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। এই দ্বিতীয় পদক্ষেপগুলি শয়তানের, মানুষকে বিপদগামী বানানোর জন্য। তা কি? সেটা কি? আল্লাহ বলছেন, ও মুমিনেরা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, মুমিনেরা শোনো, মদ আর জুয়া, মদ আর জুয়া, মূর্তি পূজা আর লটারি, তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা। তাহলে মদ এবং জুয়া, মূর্তি পূজা, লটারি, এই কথা বলার পর আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হল অপবিত্র শয়তানের কাজ। এই কাজগুলি কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ শয়তানের কাজ বলার পর আল্লাহ বলছেন ফাজতানিবুহু, তোমরা এসব থেকে বেঁচে থাকো, এসব থেকে বেঁচে থাকো, এসব থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, তাহলে তোমরা সফল হবে। এখন আপনি আসেন, যেখানে মদ আছে, যেখানে জুয়া আছে, সেখানে আরেকটা জিনিস জড়িয়ে আছে। সেটা কি? সেটা কি? সেটা কি? সেখানে আছে নারী। যেখানে মদের আড্ডা, যেখানে জুয়ার আড্ডা, সেখানে আছে নারীর আড্ডা। যেখানে আছে মদের আড্ডা, যেখানে আছে জুয়ার আড্ডা, সেখানে আছে নারীর আড্ডা। আল্লাহ বলছেন মদ এবং জুয়া এটা হলো শয়তানের কাজ, এটা অপবিত্র, এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু, এর থেকে তোমরা বেঁচে থাকো। যদি বেঁচে থাকো তাহলে তোমরা সফল হতে পারবে। আমি আপনাদের সামনে বলেছি আর আগে,
রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, উপকার করার পরে ফোঁটা দেয় এমন মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। আপনি যত বড়ই পরহেজগারি দেখান না কেন, আর আমি যতই সুন্দর খতিব খুতবা দেই না কেন, যতই কোরআন পড়ি হাদিস পড়ি না কেন, আমি যদি আমার পিতামাতার অবাধ্য হয়ে যাই, আমার জন্য জান্নাতের ফয়সালা হবে না। রাসূল 3 নাম্বার বললেন ওয়ালা মুদমিনু খামরিন, যারা সর্বদা নেশা করে, নেশা যারা করে এরাও জান্নাতে যাবে না। যারা নেশা করে তারা জান্নাতে যাবে না। আপনাকে আমি বুঝার জন্য বলছি, আপনাকে আমি আমার কথা বলি নাই, কোন পৃথিবীর কোন মানুষের কথা বলি নাই, আপনাকে আমি আল্লাহর কথা বলছি, আপনাকে আমি রাসূলের কথা বলছি, আমি আমার কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মদ এবং জুয়া শয়তানের কাজ, এর থেকে তোমরা বেঁচে থাকো, এর থেকে তোমরা বেঁচে থাকো। এখন আমরা মনে করতে পারি আমি তো জর্দা খাই, আল্লাহ মদের কথা বললেন, আল্লাহ তো জর্দার কথা বলেন নেই। আল্লাহ মদের কথা বললেন, আল্লাহ তো সিগারেটের কথা বলেন নাই। আল্লাহ মদের কথা বললেন, আল্লাহ তো গুলের কথা বলেন নাই। আল্লাহ মদের কথা বললেন, আল্লাহ তো ইয়াবার কথা বলেন নাই, ফেন্সিলের কথা বলেন নাই। এইটার কথা তো আল্লাহ বলেন নাই। তাহলে বেঁচে গেছেন নাকি? জি না। ইসলাম এমনটা না, ইসলাম এমনটা না, সব কথাগুলো ইসলামের আলোচনা আছে। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস শুনে রাখেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। রাসূল বলেন যে জিনিস মাথা ঠিক রাখে না, যে জিনিস মস্তিষ্ক বিগড়ে দেয়, খাওয়ার পরে মাথা ঠিক থাকে না, যেটাই নেশা সেটাই হারাম, সেটাই মদ সেটাই হারাম। তার মানে বিড়ি খাওয়াও হারাম, জর্দা খাওয়াও হারাম, সিগারেট খাওয়াও হারাম। যেই মুরগি বলে জর্দা খাওয়া হারাম, সে ভুয়া ও মিথ্যে কথা বলে। শুনে রাখেন, কোন হুজুর যদি বলে জর্দা দিয়ে পান নিয়ে আসো, আপনি যদি কথাটা হুজুরের শুনেন আপনিও গুনাহগার হবেন। আপনি মনে রাখবেন, কোন খতিব যদি বলে জর্দা দিয়ে একটা পান নিয়ে আসো, আপনি যদি জর্দা দিয়ে পান নিয়ে আসেন আপনি গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন। বলে জানলে আমি কেন গুনাহগার হব? হুজুর খাবে আমি আসবো, আমি কেন গুনাহগার হব? জি, আপনি দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আলোচনা করলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদা প্রথম থেকে আপনি পড়েন, শুরুতে আল্লাহ বললেন ও মুমিন মুসলমান শোনো, ও মানুষের শোনো, তোমরা একে অপরের ভালো কাজের দিকে আহ্বান করো, আল্লাহর দিকে আহ্বান করো, একে অপরের গুনাহের দিকে অন্যায়ের দিকে তোমরা আহ্বান করবে না। আপনি এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী স্পষ্ট আলোচনা করলেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নবী বললেন আল্লাহর নাফরমানি করে পৃথিবীর কারো কথা শোনা যাবে না, পৃথিবীর কারো কথা শোনা যাবে না, পৃথিবীর কারো কথা শোনা যাবে না। আল্লাহর নাফরমানি যদি হয়ে যায় পিতার কথাও শোনা যাবে না। আল্লাহর নাফরমানি যদি হয়ে যায় আপনার নেতার কথাও শোনা যাবে না। আল্লাহর নাফরমানি যদি হয়ে যায় পৃথিবীর কারো কথা মানা যাবে না। আল্লাহকে খুশি করে সবটাই মানতে হবে, আল্লাহকে বেজার করে কাউকে কোন প্রকার কথা শোনা যাবে না। তাহলে আপনি কি বুঝলেন? শয়তানের যতগুলি কাজ তা উল্লেখযোগ্য, আমি কয়েকটা বললাম। তার একটা হলো মদ, জুয়া, লটারি আর মূর্তি পূজা। এগুলি কার কাজ? এগুলি শয়তানের কাজ। আর এগুলি থেকে বেঁচে থাকতে কে বললেন? রব্বুল আলামিন বললেন। আচ্ছা, রমজান মাসে অন্য সময় এই মসজিদে বসে আমরা খেয়েছি, আমরা খাই না। অন্য সময় মসজিদে বসে অনেক সময় তো একটা বিস্কিট নিয়ে এসে আমরা বিস্কিট খাই, পানি খাই। যার মসজিদে এটা পানি আছে, যাদের পিপাসা লাগছে পানি খেতে পারে, পানি খেতে পারে। কিন্তু বলেন তো এই মসজিদে কোন মানুষ যদি দাঁড়ায় একটা সিগারেট খায়, আপনি সিগারেট খেতে দিলেন? একজন বলে যে না আমি দিই,
দিবেন। এই মসজিদে দাঁড়িয়ে কোনো মানুষ যদি সিগারেট ধরায়, আপনি কি তাকে সিগারেট দিতে দিবেন? আপনারা দিবেন? আমরা দিব? দিব না। কেন দিব না? এটা খারাপ। তো সিগারেট যদি খাওয়া না চলে, জর্দা কিভাবে খাওয়া চলে? জর্দা আর সিগারেট উৎপাদন তো তামাক থেকেই হয়। অতএব এগুলি হারাম। আর এগুলি থেকে বেঁচে থাকতে কে বলেছেন? রব্বুল আলামিন তিনি বলেছেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি বুঝতে ভুল করেন তাহলে ভুল হবে। পৃথিবীতে কোন হুজুর মতো দলিল না, পৃথিবীতে কোন খতিব দলিল না, পৃথিবীতে কোন মানুষ দলিল না। আমি যে কাউসার মাহমুদ, আমি যে খতিব, আমি জান্নাতে যাব তার গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আমি জান্নাতে যাব তার গ্যারান্টি আছে? জি না, গ্যারান্টি নেই। আমি জান্নাত পাওয়ার আশা আমল করছি, আল্লাহ তিনি ভালো জানে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। তবে আল্লাহ যেন জান্নাত দান করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে যেন আল্লাহ বাঁচিয়ে দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস। আমাদের দলিল কোনো হুজুর না। ওই হুজুর জর্দা দিয়ে পান খায়, এই জন্য জর্দা খাওয়া জায়েজ হয়ে গেল। ওই হুজুর গুল খায়, এই জন্য আমার গুল খাওয়া জায়েজ হয়ে গেল। বিষয়টা এরকম? জি না। আমার দলিল হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের সাথে যদি মিলে যায়, হুজুরের কথা মানবো। কোরআন হাদিসের সাথে যদি কথা না মিলে, হুজুরের কথা মানা যাবে না। এটা কিন্তু মনে রাখবেন। এবার যদি আপনাদের কাছে আমি বলি, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের এই কার্যক্রম থেকে বাঁচার জন্য পথ দুই বলে দিলেন। তার একটি হলো, আল্লাহ নবী বলছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগবে, কেউ যখন ঘুম থেকে জাগবে, সে যেন তার নাকটা 3 বার ছেড়ে নেয়। নাক ছাড়বে কয়বার? 3 বার। ঘুম থেকে যখন জাগবে তখন প্রত্যেকটা নারী আর পুরুষ যারা ছোট আছে তাদেরকে নাক ছাড়তে বলবে কয়বার? 3 বার। কেন? ফাইন্না শাইতানা ইয়ামুতু, নিশ্চয় শয়তান নাকের এই ছিদ্রের ভিতরে রাখা দেয়। নাকের ভিতরে শয়তান রাখা দেয়। এই জন্য রাসূল বলছেন, ইসতাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, তোমাদের কেউ যখন তার ঘুম থেকে জাগবে, ঘুম থেকে জেগে যেন তার নাকটা 3 বার ছেড়ে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, শয়তান রাত্রিবেলা যখন তোমরা ঘুমিয়ে থাকো, শয়তান তোমাদের কাছে চলে আসে। এরপরে 3টা চিঠি দেয়, 3টা চুলের ভিতরে বাঁধন দেয়, 3টা বাঁধন দেয়, আর বলে, লাইলুন তাবিলুন, রাত অনেক বড়, রাত অনেক বড়, রাত অনেক বড়, ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো। আপনাদের ফজরের সালাত আদায় করতে দিবে না, এই জন্য শয়তান ওয়াসওয়াসা দেয়, আর বলে, রাত অনেক বড়, রাত অনেক বড়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুনো, কেউ যখন ঘুম থেকে জাগে, এরপরে ফাযাকারাল্লাহ, আল্লাহকে যখন স্মরণ করে, তখন শয়তানের বেঁধে দেওয়া পিঠার একটা খুলে যায়, একটা খুলে যায়। ঘুম থেকে জাগার পরে স্মরণ করে, তার মানে হলো ঘুম থেকে জাগার পরে কেউ যখন দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়লে শয়তানের বেঁধে দেওয়া চুলের ভিতরে থেকে একটা খুলে যায়। এরপর রাসূল বললেন, এরপরে যখন ওযু বানাই তখন আরেকটা খুলে যায়। এরপরে ওয়াসাল্লা, এরপরে যখন সালাত আদায় করে মসজিদে চলে যায়, শয়তানের বেঁধে দেওয়া 3টাই খুলে যায়। আল্লাহ নবী বললেন, তুইবুন নাফসি, সেটা সকাল হয় তার আনন্দের সাথে, তার মনটা উৎফুল্ল থাকে, সে খুশিতে থাকে। আর দিন ফজরের সালাত আদায় করলো না, দোয়া করলো না, ওযু বানালো না, হাবিসুন নাফস, তার নাফসটা নোংরা হয়ে রাত যাপন করে, সকাল হয় তার মেজাজটা থাকে খারাপ, তার চেহারার ভিতরে সৌন্দর্য থাকে না। এই কথা বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, শয়তানের সব রকমের শয়তানি থেকে বাঁচার জন্য রাসূল সব দোয়াগুলি শিখিয়ে দিলেন। তার একটা, আল্লাহ নবী বললেন, শয়তান ল্যাট্রিনে বাস করে। কোথায় বাস করে?
শয়তান থাকে কোথায়? টয়লেটে শয়তান থাকে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন রাত্রিতে যাবা আগে দোয়া করে নাও, আর পাম্পা দিবা, দোয়া করে যাবা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। রাসূল বললেন এই দোয়াটা বলে যাবা, কারণ শয়তান ল্যাট্রিনের ভিতরে, খারাপ শয়তান যদি ল্যাট্রিনের ভিতরে থাকে তোমার ক্ষতি করে দিতে পারে। অতএব আল্লাহর কাছে পানা চেয়ে তুমি যাও, শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। আপনার যতই চাপ থাক আপনি দোয়া বলে যাবেন। এরপরে ল্যাট্রিন থেকে যখন বেরোবে তখন আগে ডান পা দিয়ে বেরোবেন, এরপরে ছোট্ট একটা দোয়া গুফরানাকা, এটুকু বললেই হবে, গুফরানাকা বললেই। শয়তানকে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন কয়েক নামে পরিচয় করিয়েছেন। শয়তান, শয়তানের একটা অর্থ হলো অবাধ্য। অবাধ্য শয়তানের বাংলা হলো অবাধ্য। শয়তানের আরেকটা নাম হলো ইবলিস। শয়তানের আরেকটা নাম কি? ইবলিস। ইবলিস মানে হলো ভেঙে পড়া। ইবলিস মানে হলো চিন্তিত হওয়া। যখন শয়তান আল্লাহকে, আদম আলাইহিস সালামকে সিজদা দিল না, আর আল্লাহ যখন বলে দিলেন যে কুনতা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত, তুই জান্নাতে যাবি না, তখন শয়তান চিন্তিত হয়েছিল। এই জন্য শয়তানকে ইবলিস বলা হয়। শয়তানের আরেকটা নাম হলো গুরুর। গুরুর মানে ধোঁকা। শয়তান ধোঁকা দেয়। শয়তান মানুষকে কি দেয়? ধোঁকা দেয়। শয়তানকে গুরুর বলা হয়। সূরা লোকমানে আল্লাহ বলেছেন গুরুর। শয়তানকে আল্লাহ কি বলেছেন? গুরুর বলেছেন। শয়তানের আরেকটা নাম হলো খান্নাস। শয়তানের আরেকটা নাম কি? খান্নাস। শয়তানকে বলা হয় খান্নাস। খান্নাস মানে হলো প্রকাশ পাওয়া আবার গোপন হয়ে যাওয়া। প্রকাশ পাওয়া আবার কি হয়ে যাওয়া? গোপন হয়ে যাওয়া। একে বলা হয় খান্নাস। যেমন সূরাতুল হাশরের আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরাতুল হাশর 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কামাসালিশ শাইতানু ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন। আল্লাহ বলেন, শয়তান মানুষকে বলে কুফর, কি অন্যায় কর, মিথ্যে কথা বল, ধোঁকা দে, মদ পান কর, অন্যায় কর, গালি দে, এই সব কথা শয়তান বলে। ফালাম্মা কাফারা, এরপরে কোন মানুষ যখন খারাপ কাজ করে ফেলে তখন বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহকে ভয় করি। শয়তান আপনাকে খারাপ করে জড়িয়ে দিয়ে, যখন আপনি জড়িয়ে গেলেন তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য শয়তানকে খান্নাস বলা হয়। কখন আসবে, কখন আবার লুকিয়ে যাবে। বদরের যুদ্ধে ইবলিস কাফেরদের সাথে ছিল। কোথায় ছিল? কাফেরদের সাথে ইবলিস ছিল। কারণ বদরের যুদ্ধে মুসলমানরা যেন জয়ী না হয়, এই জন্য শয়তানের সব রকমের সহযোগিতা ছিল। এখন শয়তান যখন দেখেছে ফেরেশতা এসেছে, আসতেছে, ফেরেশতা যখন আসতেছে তখন বলছে আমি আর নাই। ধরে ফেলেছে, এই তুমি যাও কোথায়, তুমি চলে যাবে কেন? বলছে না আমি আর নাই, আমি আল্লাহ, আল্লাহকে ভয় করি। বদরের প্রান্ত থেকে শয়তান দৌড় দিয়েছে, শয়তান পালিয়ে দিয়েছে। এই জন্য শয়তানকে কি বলা হয়? খান্নাস বলা হয়। সর্বশেষ আজকের যে হাদিসটা আপনি শুনিয়ে আজকে খুতবা শেষ করবো, সেটা শুনুন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আযান হয় শয়তান পালায়, বায়ু ছাড়তে ছাড়তে শয়তান পালায়, আযান যেই শেষ হয়ে যায় আবার শয়তান চলে আসে। এরপরে শয়তান বলে উযকুর কাযা, উযকুর কাযা, এটা মনে কর, ওটা মনে কর, এটা মনে কর, ওটা মনে কর, এটা মনে কর। এইভাবে শয়তান তখন সব কথাগুলো মনে করিয়ে দেয়। আপনি দেখবেন নামাজে দাঁড়ায় 20 বছর আগের কথা মনে হয়, 20 বছর আগের কথা নামাজে দাঁড়ায় মনে হয়। এগুলি শয়তান মনে করিয়ে দেয়। এরপরে একামত যখন হয় শয়তান আবার পালায়। একামত শেষ হয়ে গেলে আবার শয়তান আসে, এসে বসে বসে দেয়, এটা কর, ওটা কর, এই কথা, ও কথা, অনেক কথা স্মরণ করিয়ে দেয়। এরপরে লা আদরি কাম সাল্লা
মানুষ নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি কথা বললেন যে আমাদের জন্য খুব প্রয়োজন। রাসূল বলছেন লা তাকুলু বিশিমাল ফাইন্না আশ-শাইতানা ইয়াকুলু বিশিমাল। রাসূল বলছেন তোমরা বাম হাতে খাবে না, রাসূল বলছেন তোমরা বাম হাতে খাবে না, রাসূল বলছেন তোমরা বাম হাতে খাবে না, কারণ শয়তান বাম হাতে খায়। যেহেতু শয়তান বাম হাতে খায় সেহেতু তোমরা বাম হাতে খাবে না। সম্মানিত মুসলিম গ্রাম, আপনাদের সামনে অনেক কথা বলেছি শয়তান নিয়ে, ইবলিস নিয়ে। এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আসুন আমরা এগুলো নিয়ে একটু চিন্তা করি, একটু ভাবি, মৃত্যুর কথা স্মরণ করি, সামনের দিনগুলি আমরা ভালোভাবে চলার চেষ্টা করি। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'ana wa iyyakum bil ayatil hakimin wa ta'ala. innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم إنا نعوذ بك من عذاب القبر